আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে আরেকটি পেটিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি শাহাদাত হোসেন লিটন। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার তিনটি ওডিআই ম্যাচের সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচের পেটিশন নিয়ে আপনাদের মাঝে যেহেতু উপস্থিত হয়েছি। ইতিমধ্যে দুই দল প্রথম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেটা হলো অস্ট্রেলিয়ায়। আজকে নতুন একটি মাঠে অবশ্য অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে বেরিয়ার রিপ অ্যারেনা স্টেডিয়ামে। যদিও এই মাঠটা নতুন সম্পূর্ণরূপে, এই মাঠের রিপোর্ট সম্বন্ধে বলা মুশকিল হয়ে যাচ্ছে, তবে আনুমানিক ধারণা যেটা দিচ্ছি আপনাদেরকে, যে জন্য মূলত প্রেডিকশন আপনাদেরকে যে ক্রিকেট বা ফুটবলের সেই ধারাবাহিকতায় আজকে দিচ্ছি। ব্যারিয়ার রিপ অ্যারেনা স্টেডিয়ামে যারা প্রথমে ব্যাটিং করবে এবং হাই স্কোরিং একটা স্কোর করতে পারবে আর মিনিমাম 290 বা 300 রান সংগ্রহ করতে পারবে, সেক্ষেত্রে তারা হলো এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। প্রথম ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়া হলো সাউথ আফ্রিকার কাছে 98 রানের বিশাল ব্যবধানে হেরেছে। দ্বিতীয় ওডিআই ম্যাচে যেহেতু প্রেডিকশন নিয়ে রয়েছি, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে মিচেল মার্শ দুর্দান্ত ব্যাটিং করেন, 88 রান সংগ্রহ করেন এবং সাউথ আফ্রিকা বোলারদের মধ্যে কৃষক মহারাজ দুর্দান্ত পারফর্ম করেন, 5 উইকেট সংগ্রহ করেন। আজকেও এই দুজনের ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। আর যদি হেড টু হেড রেকর্ড খেয়াল করি, সেক্ষেত্রে হলো সাউথ আফ্রিকা এগিয়ে এবং হলো বর্তমান অবস্থায় যে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হচ্ছে, সেখানে হলো তুলনামূলক অস্ট্রেলিয়া ওডিআইতে দুর্বল প্রতিপক্ষ এবং সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে লাস্ট 5টি ম্যাচের মধ্যে 4টি সাউথ আফ্রিকা জয়লাভ করেছে, একটি মাত্র ম্যাচ জয়লাভ করেছে শুধু অস্ট্রেলিয়া। হেড টু হেড প্রেডিকশন, তবে এই মাঠের পিচ রিপোর্ট যেটা সম্ভবত স্পিনাররাই বেশি ভালো করবে। আজকে হলো এই ম্যাচে হলো কৃষক মহারাজ আবারও ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মিচেল মার্শ এবং অস্ট্রেলিয়ার বোলিং এর ক্ষেত্রে হলো জস হ্যাজেলউড বা অ্যাডাম জাম্পা তাদের ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে কাকে কি মনে হচ্ছে আর এই খেলার মধ্যে কে জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই ম্যাচে যদিও সাউথ আফ্রিকার হলো ওডিআই যে ধারাবাহিক পারফরমেন্স করে চলেছে, সেখানে হলো এই দ্বিতীয় ওডিআই ম্যাচে হলো সাউথ আফ্রিকা তাদের ধারাবাহিকতা ধরে রেখে হলো সিরিজ জয়ের দিকে এগিয়ে যাবে এবং যদিও সিরিজে সমতা আনতে চায় অস্ট্রেলিয়া, তাদের জন্য খুব টাফ হয়ে দাঁড়াবে। যদিও তাদের হোম কন্ডিশনে খেলা হচ্ছে, তারপরেও ওডিআই পারফরমেন্সের ভিত্তিতে সাউথ আফ্রিকা অনেকটা এগিয়ে থাকবে। আপনার কাছে কাকে মনে হচ্ছে যে এই অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচের মধ্যে কে জয়লাভ করবে? অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। ম্যাচ শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে কে জয় লাভ করবে না করবে। যদিও আমরা ম্যাচের পূর্ণ প্রেডিকশন দিতে পারছি না, ম্যাচটি শুরু শেষ না হওয়া পর্যন্ত বা মাঝামাঝি এক ইনিংস না হওয়া পর্যন্ত আমরা আনুমানিক ধারণার উপরে আপনাদেরকে একটা প্রেডিকশন দিয়ে থাকি। সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে হলো কুইন্টন ডি কক, তারপর হলো হেনরিক ক্লাসেন, তারা যদি ভালো পারফর্ম করে আজকে তারা হলো দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে জয়লাভ করবে এবং সিরিজও জয়লাভ করবে। আর সাউথ আফ্রিকার জন্য খুব চ্যালেঞ্জিং, অস্ট্রেলিয়ার জন্য খুবই চ্যালেঞ্জিং হচ্ছে এই ম্যাচটি ঘুরে দাঁড়ানো। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর মূল প্রেডিকশনে অবশ্য আমি এগিয়ে রাখছি আজকের ম্যাচে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকার আজকের ম্যাচে জয়ের সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার নিয়মিত প্রেডিকশন গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।